আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিওগুলোতে নিয়মিত কমেন্ট করছেন এবং আপনাদের সমস্যার কথা জানাচ্ছেন। বিশেষ করে বর্তমানে ব্যাংকিং সেক্টরে যে অস্থিরতা এবং টাকা উত্তোলন নিয়ে নানারকম জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত। আপনারা অনেকে লিখেছেন যে আপনাদের 5টি ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু টাকা তুলতে পারছেন না। আবার অনেকে ডিপিএস বা এফডিআর নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। আজকের ভিডিওতে আমি এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনাটি শুধুমাত্র তথ্যের জন্য নয়, বরং এই সংকটময় সময়ে আপনার কষ্টার্জিত টাকা নিয়ে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন সেই দিক নির্দেশনা দেবে। আর হ্যাঁ, আজকের ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনো শোনেননি বা কল্পনাও করেননি। এই তথ্যটি আপনার ব্যাংকিং লেনদেনের ধারণা পুরোপুরি বদলে দেবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, আমরা সবাই জানি যে বর্তমানে দেশের কিছু ব্যাংক বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যারা 5টি বা তার বেশি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন তারা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। বিশেষ করে এই যে ঈদের মৌসুম পার হলো, এই সময়ে মানুষের অনেক টাকার প্রয়োজন ছিল। সরকার এবং ব্যাংকগুলোর পক্ষ থেকে আপনাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও অনেক ক্ষেত্রেই দেখা গেছে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় টাকা ব্যাংক থেকে তুলতে পারছেন না। ঈদের আনন্দের সময় নিজের জমানো টাকা হাতে না পাওয়াটা কতটা কষ্টের তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। এমনকি ঈদের বোনাস বা সরকারি অনুদান যা ব্যাংকে আসার কথা ছিল সেগুলো নিয়েও গ্রাহকরা নানা জটিলতায় পড়েছেন। এই পরিস্থিতি কেন তৈরি হলো এবং এর সমাধান কি তা নিয়ে গ্রাহকদের মনে এখন হাজারো প্রশ্ন। আপনাদের করা কমেন্টের মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন ছিল, ভাই, আমার যদি একাধিক ডিপিএস বা এফডিআর থাকে তবে আমি কত টাকা তুলতে পারব? ধরুন আপনার একটি ব্যাংকে বা বিভিন্ন ব্যাংকের 2টা, 3টে অথবা 5টা এফডিআর কিংবা ডিপিএস আছে। এখন আপনি সেগুলো ভাঙাতে চাচ্ছেন বা মেয়াদের টাকা নিতে চাচ্ছেন। তাহলে কি আপনি আপনার সব টাকা একবারে পাবেন? বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক কিছু নির্দেশনা এবং ব্যাংকিং সীমাবদ্ধতার কারণে এখানে একটি নির্দিষ্ট লিমিট কাজ করছে। আমরা আমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি এবং আজ আবারও পরিষ্কার করে দিচ্ছি যে আপনার যদি ডিপিএস বা এফডিআর থাকে এবং সেটির মেয়াদ পূর্ণ হয় তবে আপনি ব্যাংক থেকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা তুলতে পারবেন। সাধারণত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই সীমা বর্তমানে 2 লক্ষ টাকা পর্যন্ত। এখন প্রশ্ন হলো, এই 2 লক্ষ টাকা কি সব ডিপিএস মিলিয়ে নাকি প্রতিটি আলাদাভাবে? এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই বিশাল এক কনফিউশন কাজ করছে। চলুন বিষয়টি পানির মতো সহজ করে দিই। আপনার 5টি ডিপিএস থাকলেই যে আপনি 5 গুণ টাকা তুলতে পারবেন তা কিন্তু নয়। এখানে আমাদের দেখতে হবে আপনার ডিপিএসগুলো কয়টি অ্যাকাউন্ট বা কয়টি ব্যাংকের আন্ডারে। প্রথম পরিস্থিতি, ধরুন আপনার 5টি ডিপিএস আছে কিন্তু সবগুলোই একটি মাত্র সেভিংস অ্যাকাউন্টের আন্ডারে, অথবা আপনি একই ব্যাংকের একই আইডিতে এই ডিপিএসগুলো করেছেন। এই ক্ষেত্রে আপনি কিন্তু বড় বিপদে আছেন, কারণ নিয়ম অনুযায়ী একটি অ্যাকাউন্টের আন্ডারে যত ডিপিএস বা এফডিআরই থাকুক না কেন, আপনি নির্দিষ্ট সময়ে কেবল একবারই 2 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন। আপনার 5টি ডিপিএস ভাঙালে যদি 10 লক্ষ টাকাও হয়, ব্যাংক আপনাকে একবারে ওই 2 লক্ষ টাকাই দেবে। দ্বিতীয় পরিস্থিতি, এবার ধরুন আপনার 5টি আলাদা আলাদা ব্যাংকে 5টি অ্যাকাউন্ট আছে এবং প্রতিটিতে একটি করে ডিপিএস আছে। এই ক্ষেত্রে আপনার জন্য সুসংবাদ হলো আপনি প্রতিটি ব্যাংক থেকেই 2 লক্ষ টাকা করে মোট 10 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন, কারণ প্রতিটি ব্যাংক আলাদা সত্তা এবং তারা তাদের স্বতন্ত্র হিসাব অনুযায়ী আপনাকে টাকা প্রদান করবে। তৃতীয় পরিস্থিতি, অনেক সময় দেখা যায় একই ব্যাংকের আলাদা আলাদা শাখায় বা একই শাখায় আপনার নামে 5টি আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে এবং প্রতিটিতে ডিপিএস আছে। এই ক্ষেত্রেও আপনি প্রতিটি অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা করে অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। তাই টাকা উত্তোলনের ক্ষেত্রে অ্যাকাউন্ট সংখ্যা এবং ব্যাংকের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে কথা বলবো, সেটি হলো 2024 সালের 5ই নভেম্বর। কেন এই তারিখটি এত গুরুত্বপূর্ণ? আপনাদের অনেকের মনে হতে পারে যে আগে টাকা তুলেছি, আবার কেন তুলতে পারছি না। আপনারা যদি 2024 সালের 5ই নভেম্বরের পর থেকে আজ পর্যন্ত আপনার সেভিংস অ্যাকাউন্ট, ডিপিএস বা এফডিআর ভেঙে মোট 2 লক্ষ টাকা তুলে ফেলেন, তবে বর্তমান নিয়ম অনুযায়ী আপনি আর টাকা তুলতে পারবেন না। অর্থাৎ আপনার জমানো পুরাতন অর্থ উত্তোলনের লিমিট আপনি ক্রস করে ফেলেছেন। কিন্তু এখানে একটি বড় কিন্তু আছে, আর তা হলো ফ্রেশ মানি বা নতুন অর্থ। ব্যাংকিং ভাষায় 5ই নভেম্বরের পর আপনি নতুন করে যে টাকাগুলো ব্যাংকে জমা দিয়েছেন বা আপনার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে সেগুলোকে বলা হচ্ছে নতুন অর্থ। এই নতুন অর্থের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নেই। অর্থাৎ 5ই নভেম্বরের পর আপনি যদি আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা জমা দেন এবং প্রয়োজন হলে তা তুলতে চান, তবে ব্যাংক আপনাকে তা দিতে বাধ্য।
এই টাকার ক্ষেত্রে 2 লক্ষ টাকার লিমিট কার্যকর হবে না। আপনি আপনার ইচ্ছে মতো এই নতুন অর্থ লেনদেন করতে পারবেন, পাঠাতে পারবেন বা উত্তোলন করতে পারবেন। ব্যাংকগুলো এখন নতুন টাকা বা ফ্রেশ মানি লেনদেনে বেশি উৎসাহিত করছে, যাতে বাজারে টাকার সরবরাহ স্বাভাবিক থাকে। বন্ধুরা, এই যে জটিলতাগুলো দেখছেন, এগুলো থেকে বাঁচার উপায় কি? আপনারা যারা একই অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো ডিপিএস করে রেখেছেন, ভবিষ্যতে তারা চেষ্টা করবেন আলাদা আলাদা অ্যাকাউন্টে বা আলাদা ব্যাংকে টাকা রাখার। এতে বিপদের সময় টাকা উত্তোলনের সুবিধা পাওয়া যায়। বর্তমানে অনেক গ্রাহক অভিযোগ করছেন যে ব্যাংক তাদের টাকা দিচ্ছে না। আসলে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। তবে মনে রাখবেন, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি অনুযায়ী আপনার আমানত সুরক্ষিত। নভেম্বর 5-এর পরের যে কোনো লেনদেনের ক্ষেত্রে আপনারা যদি কোনো বাধার সম্মুখীন হন, তবে সরাসরি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন, কারণ ফ্রেশ মানির উপর কোনো নিষেধাজ্ঞা নেই। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষে একটি গোপন তথ্য দেব, যা আপনারা আগে কখনো শোনেননি বা কল্পনাও করেননি। সেই তথ্যটি হলো, অনেকে মনে করছেন ডিপিএস বা এফডিআর মেয়াদ শেষ হওয়ার পর ভেঙে ফেললে হয়তো আর টাকা পাওয়া যাবে না বা দেরি হবে। কিন্তু আসল সত্যিটা হলো, ব্যাংকগুলো বর্তমানে নতুন আমানত বা ফ্রেশ মানি সংগ্রহের জন্য হন্যে হয়ে ঘুরছে। আপনি যদি ব্যাংককে প্রস্তাব দেন যে আপনার ডিপিএসের টাকা আপনি ক্যাশের হিসাবে না নিয়ে ওই ব্যাংকেই অন্য কোনো নতুন স্কিমে বা নতুন অ্যাকাউন্টে ফ্রেশ মানি হিসাবে ট্রান্সফার করেন, তবে ব্যাংক আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দেবে। এতে আপনার টাকা উত্তোলনের লিমিট যেমন থাকবে না, তেমনি আপনি বেশি মুনাফাও পেতে পারেন। অনেক ব্যাংক গোপনে গ্রাহকদের এই সুযোগ দিচ্ছে, যাতে ব্যাংকের তারল্য সংকট না হয়। অর্থাৎ বুদ্ধি খাটিয়ে আপনার পুরাতন ডিপিএসের টাকাকে কাগজে কলমের নতুন অর্থ হিসাবে রূপান্তর করলেই আপনি লিমিটহীন লেনদেনের সুবিধা পেতে পারেন। তবে এই কাজটি করার আগে অবশ্যই ব্যাংকের কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করে আপনার মুনাফার হার নিশ্চিত করে নেবেন। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিপিএস নিয়ে সৃষ্ট সব ধোঁয়াশা কাটাতে পেরেছেন। 5টি ব্যাংকে অ্যাকাউন্ট থাকা যেমন ঝামেলার, তেমনি সঠিক নিয়মে ব্যবহার করলে তা আপনার জন্য সুবিধাজনকও হতে পারে। মনে রাখবেন, আপনার অধিকার এবং ব্যাংকের নিয়ম সম্পর্কে সচেতন থাকলেই আপনি আপনার সম্পদ রক্ষা করতে পারবেন। যদি এই বিষয়ে আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা আপনারা অন্য কোনো ব্যাংকিং সমস্যা নিয়ে জানতে চান, তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দিতে এবং পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে আসতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।